রাজিয়া শুনি রাবিয়া বসরি বলে ঠিক আছে বলেন কি করবেন ওস্তাদ জি? বলে আমি তোমার সাথে একটা লুকান্তি খেলা খেলবো, পলায়নের খেলা খেলবো। যেই খেলা আমাদের বাচ্চারা লুকায়া লুকায়া খেলায়, আছে না একটা খেলা, বাচ্চারা লুকায়া লুকায়া খেলায় 4-5 জন মিলা, যে বাইর করতে পারলে সে ফাঁস। হযরতে হাসান বসরি বলেন আমি লুকায়া যাব, তুমি আমাকে বাইর করবা, আবার আমি পলায়ন করব। তুমি আমাকে বাইর করবা, তুমি পলায়া যাবে, আমি তোমাকে বাইর করব। রাবিয়া বসরি বলে তুমি নাকি বড় বুজুর্গ হয়ে গেছো, পুরা এলাকার মানুষে বলতেছে তুমি একজন মহিলা মানুষ হয়ে এত বড় বুজুর্গ কিভাবে হইলা? পুরা এলাকার ভিতরে তোমার কামেলিয়া, তোমার পরিপূর্ণ বুজুর্গির প্রকাশ পাইতেছে, তুমি কিভাবে এত বড় বুজুর্গ হইলা? আমার নাম নেয় না, আমি উস্তাদ হইয়া আর তুমি ছাত্রী হইয়া তোমার নাম সবাই নিতেছে। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ও উস্তাদ জি, এটা তো কোনোদিন সম্ভব না যে ছাত্র উস্তাদের চাইতে বড় হয়ে যাবে, কোনোদিন তো তা সম্ভব নয়। যদিও কোন ছাত্র, যদিও যেমন আমরা প্রাইমারি স্কুলের মাস্টার, আমরা প্রাইমারি স্যারের কাছে লেখাপড়া সরেও সরেয়া সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছি, কিন্তু সে যখন ভালো রেজাল্ট করে তখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে, আবার হাই স্কুলের টিচারের হাত ধরে ধরে কলেজ ভার্সিটিতে ভালো রেজাল্ট করার পরে সে ইঞ্জিনিয়ার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, বড় বড় পদের মধ্যে যায়। যতই বড় পদের মধ্যে যাক না কেন, সে যার কাছে সর্বর্ণ আর ব্যঞ্জনবর্ণ শিখেছে সবচাইতে মূল্যায়ন প্রাইমারি স্কুলের টিচারের, ঠিক কিনা করে বলেন? যদিও সেটাকে আমরা মূল্যায়ন করি না। আরে যার কাছে শিক্ষার কারণে আমি প্রাইমারি থেকে হাই স্কুলে গেলাম, হাই স্কুলের যে টিচারের দোয়ার বদলতে, তাদের লেখাপড়ার বদলতে কলেজ ভার্সিটিতে গেলাম, আর কলেজ ভার্সিটিতে যাওয়ার পরে কারণে আজকে আমি ভালো চাকরি পেলাম। আসলে আমার সবচাইতে বড় অবদান কোথায়? জোরে বলেন, কোন স্কুলে? প্রাইমারি স্কুলে। রাবিয়া ডাক দিয়া বলে উস্তাদ জি, সব অবদান তো আপনার উপর দিয়ে আমি কিভাবে যাব? হযরত হাসান বসরি তো একজন বড় কামেল ওলি, আল্লাহর ওলি। হাসান বসরি বলছে এই মেয়েটাকে হাতছাড়া করা যাবে না। হাসান বসরি ডাক দিয়া বলে ও রাবিয়া, আমি তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করতে চাই? জোরে বলেন, বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলেন উস্তাদ জি, আমি একটা আপনার কাছে জানতে চাই, আমি যদি আপনাকে বিয়ে করি, এই বিয়ে করার পরে আপনাকে কি ভালোবাসতে হবে কি হবে না? বলে অবশ্যই আমাকে ভালোবাসতে হবে। আপনার প্রতি আমার মন থাকতে হবে কি হবে না? অবশ্যই মন থাকতে হবে, তুমি আমার স্ত্রী, আমাকে ভালো না বাসলে বাসবা কারে? রাবিয়া বসরি বলে উস্তাদ জি, আমি তো আমার মন আগেই একজনকে দিয়ে দিয়েছি, আমি তো আগে একজনের প্রেমে ভালোবেসে ফেলেছি। আপনাকে মন দেওয়ার মতো, আপনাকে ভালোবাসা দেওয়ার মতো আমার কাছে কোনো মন নাই। হাসান বসরি কয় কি সর্বনাশ, মানুষে কয় তোমারে ওলি, আর তুমি মন দিয়ে রাখছো আরেকজন রে, এটা কেমনে করে সম্ভব? এত বড় বুজুর্গ মানুষ হইয়া তুমি আরেকজনের প্রতি মন দিয়ে রাখছো। আমাকে বিয়ে করলে আমাকে ভালোবাসতে হবে, আমাকে মন দিতে হবে। তুমি কাকে মন দিয়েছ? তুমি কাকে ভালোবাসছো? বলে যে ব্যক্তি আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে আমি ভালোবেসে ফেলেছি। এই মন দুনিয়ার কোনো মানুষকে দেওয়া সম্ভব না। আমি যাকে ভালোবাসি দ্বিতীয়বার কাউকে দেওয়ার মতো এই মন মানসিকতা আমার, তার প্রেম কি পরিমাণ আল্লাহর কাছে হয়ে গেছে। হযরতে হাসান বসরি আবার বলেন হ্যাঁ রাবিয়া, আমি তোমার প্রেম একটু ভালোবাসা পরীক্ষা করতে চাই, আমরা একটা লুকাচুরি খেলা খেলবো, তুমি রাজি আছো নি? রাবিয়া বসরি বলে ঠিক আছে বলেন কি করবেন ওস্তাদ জি? বলে আমি তোমার সাথে একটা লুকান্তি খেলা খেলবো, পলায়নের খেলা খেলবো। যেই খেলা আমাদের বাচ্চারা লুকায়া লুকায়া খেলায়, আছে না একটা খেলা, বাচ্চারা লুকায়া লুকায়া খেলায় 4-5 জন মিলা, যে বাইর করতে পারলে সে ফাঁস। হযরতে হাসান বসরি বলেন আমি লুকায়া যাব, তুমি আমাকে বাইর করবা, আবার আমি পলায়ন করব।
তুমি আমাকে বাইর করবা, তুমি পলায়া যাবে, আমি তোমাকে বাইর করব। রাবিয়া বসরি বলেন ঠিক আছে ওস্তাদ জি আমি রাজি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাবিয়া আমি লুকায়া যাই, তুমি আমাকে বাইর করো, কিতাবের বর্ণনায় এসেছে হাসান বসরি আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমি লুকায়া যাইতে চাই, আমার জীবনে তো বড় কোনো আমল নাই, আজকের জন্য আমি একটু সময় চাই তোমার কাছে, আমাকে এই মুহূর্তে মশা বানায়া দাও। কি বানায়া দাও? আমাকে এই মুহূর্তে একটা মশা বানায়া দাও, মাছি বানায়া দাও। আল্লাহ তাআলা মাছি বানায়া দিলেন, আর আরশের খুঁটির নিচে একটা পিলারের মধ্যে যাইয়া মাছিটা বসে গেছে। এমন তো অবস্থায় রাবিয়া বসরি হযরতে হাসান বসরিকে বাইর করার জন্য মুরাকাবায় বসে গেছে, আর আমরা ফুলাফাইলে তো দৌড়াইয়া যাইয়া কোথায় লুকাইছে বাইর করে। হাসান রাবিয়া বসরি মুরাকাবার মধ্যে যখন বসে গেছে, বসে যাবার পরে আল্লাহর সাথে মোলাকাত। কার সাথে মোলাকাত? আল্লাহকে ডাক বলে আল্লাহ দুনিয়ার চর্ম চোখ আমার বন্ধ করে দাও, তুমি আমার অন্তরের চক্ষু খুলে দাও। আল্লাহ তাআলাকে ডাক দিতে হয়, রাবিয়ার অন্তরের চক্ষু খুলে দিয়েছে। রাবিয়া ডাক দিয়া বলে ও উস্তাদ জি আপনি আর লুকায়া থাকবেন না, এই মুহূর্তে আপনি হাসান বসরি থেকে একটা মশা হইয়া মাছি হইয়া আরশের খুঁটির নিচে পলায়া রয়েছে। এই কথা যখন বলছে রাবিয়া হাসান বসরি তো আর সহ্য হয়ে গেছে। এবার হাসান বসরি বলে হ্যাঁ রাবিয়া এবার তুমি পলাও, আমি তোমাকে বাইর করব। এবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি পলায়ে গেলেন। হাসান বসরির কিতাবের মধ্যে লেখে হাসান বসরি সাত আসমান সাত জমিনের নিচ পর্যন্ত তার অন্তরের চক্ষু দিয়া দেখলেন, সাত জমিনের নিচে কোথাও নাই। সাত আসমান পর্যন্ত খুঁজলেন, সাত আসমানের কোথাও নাই। আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবগুলি খুঁজলেন, কোথাও রাবিয়াকে খুঁজে পাওয়া যায় না। হাসান বসরি সিলিন্ডার করে বলে ও আল্লাহ আমি তো রাবিয়ার কোথাও অস্তিত্ব পাই না, আমি এই মুহূর্তে সিলিন্ডার করতেছি রাবিয়া, আমি সাত আসমান খুঁজেছি তোমাকে পাই না, সাত জমিন খুঁজেছি কোথাও পাই না, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোথাও পাই না। ও রাবিয়া আমি তোমার কাছে সিলিন্ডার করছি, তোমাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি বের হয়ে আসো। যখন বের হয়ে আসলো উস্তাদজি জিজ্ঞেস করে হাসান বসরি জিজ্ঞেস করলে রাবিয়া তুমি কোথায় পলাইছো? আমি তো গোটা পৃথিবী, গোটা সাত আসমান, গোটা সাত জমিন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে ফেলেছি, কোথাও তোমাকে দেখি না। ও রাবিয়া তুমি এমন কোথায় লুকাইছো যেই জায়গাটা আল্লাহ যতটুকু সৃষ্টি করেছেন সবগুলি আমি খুঁজে তালাশ করে দেখেছি, কোথাও তোমাকে খুঁজে পাই না, তুমি কোথায় গিয়েছিলে? তখন রাবিয়া বসরি ডাক দিয়া বলে ও উস্তাদজি একটা মানুষকে আল্লাহ তাআলা চারটা পদার্থ দিয়া সৃষ্টি করেছেন। কয়টা পদার্থ? মানুষ কয়টা পদার্থের সৃষ্টি? আমরা কয়টা পদার্থের সৃষ্টি? চারটা পদার্থের সৃষ্টি। এক নম্বরে আগুন, দুই নম্বরে পানি, তিন নম্বরে বাতাস, চার নম্বর এক নম্বরে আগুন, দুই নম্বরে মাটি, তিন নম্বরে পানি, চার নম্বরে বাতাস। এই চারটা পদার্থ মানুষের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাটি, আগুন, পানি, বাতাস। ও উস্তাদ জি আমার একটা অংশ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইয়া আগুনের অংশ আগুনের সাথে মিশাইয়া দিলাম, পানির অংশ পানির সাথে মিশাইয়া দিলাম, মাটির অংশ মাটির সাথে মিশাইয়া দিলাম, বাতাসের অংশটা বাতাসের সাথে মিশাইয়া দিলাম। ও উস্তাদ জি আপনি আমাকে দুনিয়ার কোন জায়গায় খুঁজে পাইবেন? আমার ভাইরা এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওই বান্দা যদি জমিনের মধ্যে থাকে, জমিনে থেকে আল্লাহকে ডাক দিতে হয়, আরশে আজিম থেকে আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ফিসাব যথেষ্ট না, ফিসাব হওয়া যাবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর নবী বলেন সর্ব প্রকারের গুনাহ ছেড়ে দাও, আল্লাহর হুকুম মেনে নাও। কঠিন নাকি সহজ? সব গুনাহ ছেড়ে দাও, আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর বন্ধু হয়ে যাবে। অতএব এই আয়াত দ্বারা আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালা বলে আল্লাহর ওয়ালা বলে আল্লাহর বন্ধু হইলে সব গুনাহ ছেড়ে দিতে হবে, আর আল্লাহর হুকুম যেগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।